বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা এবং আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রাধান্য পাচ্ছে এবং গুগল অনুসন্ধানের শীর্ষে রয়েছে। আজ রবিবারের সবচেয়ে আলোচিত খবর ও তথ্য নিয়ে ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং। আজকের গুগল ট্রেন্ডিংয়ের শীর্ষ 7-এ রয়েছে খেলার সংবাদ। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিং ক্রিকেট লিগ আইপিএলের আসন্ন নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কোন ফ্র্যাঞ্চাইজি নিতে পারে তা নিয়ে ক্রীড়া মহলে চলছে আলোচনা। শীর্ষ 6-এ রয়েছে মামে হত্যা মামলার অগ্রগতির সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে মামে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি জানিয়েছে ডিজিটাল কোনো ক্লু না থাকা সত্ত্বেও জটিলতা পেরিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ভয়ঙ্কর অতীতের তথ্য ইতিমধ্যে জানা গেছে। শীর্ষ 5-এ রয়েছে বুড়িগঙ্গায় লঞ্চ বাল্কহেড সংঘর্ষের সংবাদ। বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী লঞ্চ বোগদাদিয়া 13-এর সঙ্গে বালুবাহী বাল্কহেড জান্নাতীর মুখোমুখি সংঘর্ষ, বাল্কহেডটি ডুবে গেছে। আজকের শীর্ষ 4-এ গুরুত্ব পেয়েছে নির্বাচন ও পোস্টাল ভোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন ইসি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে। ইন কান্ট্রি পোস্টাল ভোট ও সরকারি কর্মচারী এবং কয়েদিদের নিবন্ধন আগামী 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। শীর্ষ 3-এ আছে সুদানে 6 শান্তিরক্ষী নিহতের সংবাদ। আফ্রিকার দেশ সুদানের আবেইতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশের সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শীর্ষ 2-এ রয়েছে ওসমান হাদি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা এখনও আলোচনার কেন্দ্রে। মেডিকেল বোর্ড জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। কিছুটা উন্নতি হলেও আশাজনক নয়। প্রধান উপদেষ্টা তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস দিয়েছেন। হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আজকের শীর্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসের ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই উপলক্ষে আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এই ছিল আজকের গুগল ট্রেন্ডিংয়ে।